প্রার্থী আমার মেহবুব হোসেন, আমিনুর আলী, আলম আলী, আলম আলী, আলাল আলী, সাইদুল আলী, সাইদুল আলী, ফজর আলী, আনোয়ার আলী, হাসান আলী, আফজাল আলী, মফিদুল হক, আতিকুর আলী, সাইদুল আলী, হাসান আলী, হুসেন আলী, হাকিম আলী, শাকির আলী, মিনারুল আলী, আবুল আলী, জাকির আলী, সাদ্দাম আলী, রফিজুল আলী, আমান আলী, রফিজুল আলী, আকার আলী, হুসেন আলী, রফিজুল আলী, আব্দুল গনি। তো এইখানে আছে আমাদের অফিসে জয়নিং প্রোগ্রামে অংশগ্রহণ করলাম একজনের স্যারের তরফ থেকে, সরাবিল ব্লকের তরফ থেকে এবং বিপিএম রাজনৈতিক দলের তরফ থেকে তোমাদেরকে অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের উদ্দেশ্য একটাই, আগামী 22 তারিখে আমাদের ইলেকশন। আমরা 3টা পর্যায়ে ভোট দেই, এমপি ইলেকশন, এমএলএ ইলেকশন এবং বিটিসি ইলেকশন। বিটিসি ইলেকশনে সেটা বিটিসির মিনি গভর্নমেন্ট সৃষ্টি হয়। এখানে হাগ্রামা মহিলাকে আমরা আমাদের মূল্যবান ভোট দিব, নাঙ্গলের ছবিতে মূল্যবান ভোট দিব, আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা একত্রিত আছি, আমরা ইউনাইটেড আছি, আমরা একটা প্ল্যাটফর্মে আছি। আমাদের যে ইউনিটি আছে সেটা আমরা আগামী 22 তারিখে দেখাবো, ইনশাআল্লাহ দেখাবো। যদি দেখাতে পারি তাহলে তোমার আজকের জয়নিং প্রোগ্রামের যেটা মান, যেটা সম্মান, যেটা কষ্ট সেটা পর্যায়ে থাকবে। বোঝা গেল? তাই একদম ভুল করা যাবে না, আগামী 22 তারিখে কখনোই ভুল করা যাবে না যে কিছু মানুষের ভুল প্রশ্রয় পড়ে, কিছু মানুষের ভুল লালসার প্রলোভনে পড়ে আমরা আমাদের যেটা মূল্যবান ভোট, সেই ভোট থেকে যদি আমরা আগামী 22 তারিখে নাঙ্গলের ছবিতে না দিয়ে যদি অন্য জায়গায় দেই, তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতা করা হবে, বেইমানি করা হবে, জাতের সাথে গাদ্দারি করা হবে। কারণ তোমরা জানো, আপার আসাম থেকে শুরু করে লোয়ার আসাম পর্যন্ত সারা আসাম জুড়ে উচ্ছেদের একটা ঢেউ চলছে। কিন্তু আমরা ভাগ্যবান, আমরা বিটিসিতে আছি, বিটিসিতে কোনো উচ্ছেদ এখনো হয়নি। কিন্তু মনে রেখো, যদি আগামী 22 তারিখে আমাদের ভোট ভুলবশত যদি আমরা বিপিএফ কে না দিয়া যদি অন্য দলকে দেই, তাহলে আমাদেরকেও এখানে ভিটাবাড়ি ছাড়তে হবে, আমাদেরকে উচ্ছেদ হতে হবে, আমাদেরকেও এখান থেকে টানটুলা বাঁধতে হবে। কারণ তোমরা জানো, উইলিয়াম গার্ড উচ্ছেদ হয়েছে, গোরখুটিতে উচ্ছেদ হয়েছে, বিলাসীপাড়ায় উচ্ছেদ হয়েছে, চড়ুয়া পাকড়ায় উচ্ছেদ হয়েছে, ধুবড়িতে উচ্ছেদ হয়েছে। তার মানে আমাদের এখানেও হবে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই। তাই তো তোমাদের কাছে আমরা আমাদের একটাই আহ্বান, আগামী 22 তারিখে তোমরা বিবেকবান একজন পুরুষ, তোমরা বিবেকবান ভোটার, তোমাদের মূল্যবান ভোট বিবেকের সাথে কোন দলকে দিলে আমরা এখানে শান্তিতে থাকবো, কোন দলকে দিলে আমাদের ভিটা বাটি মাটি বাড়ি আমাদের রক্ষা থাকবে, আমাদের অস্তিত্ব রক্ষা থাকবে, আমরা শান্তিতে থাকতে পারবো। এখানে দল দুটাই, আমরা কি এমএলএ মন্ত্রী হইতে পারবো? মুসলমান কোনদিন এখানে সিএম হইতে পারবে? চিফ হইতে পারবে? হবে কে? বড় সম্প্রদায়ের লোক। বড় সম্প্রদায়ের লোক যদি হয়, কে হবে? হয় ইপিপিএল হবে, নয় বিপিএম হবে। কিন্তু তার মাঝখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোন দলকে ভোট দিলে আমরা এখানে শান্তিতে থাকবো, কোন দলকে ভোট দিলে আমাদের অস্তিত্ব রক্ষা থাকবে, কোন দলকে ভোট দিলে আমাদের মাটি বাটি রক্ষা করবে, কোন দলকে ভোট দিলে আমাদের ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে, সেটা তোমাদের কল্পনা করতে হবে, বিবেচনা করতে হবে। তাই আমি শুধু একটা কথাই বলবো, আগামী 22 তারিখে আমরা এমন একজন লোককে ভোট দিব, আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিব, আমরা এমন একজন লোককে আমাদের মূল্যবান ভোট প্রদান করবো, যাতে আগামী দিনে
আমাদের মাটি বেটি জাতি অস্তিত্ব যাতে রক্ষা করে, সেটাই হলো একমাত্র জনদরদি নেতা হাগ্রামা মহিলারী এবং হাগ্রামা মহিলার দল থেকেই বিপিএফ রাজনৈতিক দল থেকেই আমাদের মৃত্যুঞ্জয় নার্জারিকে তৃতীয়বারের জন্য প্রার্থী প্রদান করছে। কারণ আমরা সবাই জানি, যখন মৃত্যুঞ্জয় নার্জারিকে আমরা দেখি ওনার মুখে হাসি দেখি, যখন ওনার সামনে আসি হাসি মুখে কথা বলে, আমরা আজ পর্যন্ত দেখিনি উনি বেজার হয়ে থাকে। আপনাদের বিপদে সবসময় আমরা ওনাকে পাশে পাই, আমাদের পাশের লোক। তাই তো আমাদের মূল্যবান ভোটটা মৃত্যুঞ্জয় নার্জারিকে দিব, বিপিএফ রাজনৈতিক দলের প্রার্থীকে দিব, হাগ্রামা মহিলারীকে দিব। আগামী 5 তারিখে আমাদের মূল্যবান ভোটটা নাঙ্গুলের সুবিধা দিয়ে মৃত্যুঞ্জয় নার্জারিকে বিপুল ভোটে জিতাবো এবং হাগ্রামা মহিলারীকে পুনরায় বিটিসি চিফ করব। আমরা শান্তিতে বিটিসিতে বসবাস করব, কোন বেটা যাতে আমাদেরকে হিলাইতে না পারে, কোন বেটা যাতে আমাদেরকে বিটিসি থেকে উচ্ছেদ করতে না পারে, আর প্রমাণ আমরা আগামী 22 তারিখে দিব। দিব ইনশাআল্লাহ, দিব। যদি দেই তাহলে আর বেশি কথা বলি না। আগামী 22 তারিখে তোমাদের মূল্যবান ভোট দিয়ে প্রমাণ করে দেখাবা যে হ্যাঁ, আমরা রাত্রে কষ্ট করে 10টার সময় মৃত্যুঞ্জয় নার্জারির হাত থেকে গামছা গলে দিয়ে সারেন্ডার হয়েছি। আমরা মৃত্যুঞ্জয় নার্জারিকে ভোট দিয়েছি, আমাদের যেটা প্রাপ্য, আমাদের যেটা অধিকার, সেই অধিকার আমরা মৃত্যুঞ্জয় নার্জারির হাত থেকে আমরা আঙ্গুল তুলে নিতে পারবো। আর যদি আমরা ভোট না দেই, ওনার সামনে এসে কথাই বলতে পারবো না। আমরা যদি আঙ্গুল তুলে ওনার সামনে এসে আমাদের অধিকারের কথা বলতে পারি, আমরা ভোট দিচ্ছি আমাদের প্রাপ্য অধিকার যাতে ওনার থেকে আদায় করতে পারি, সেই আশা সেই আকাঙ্ক্ষা রেখে আজকের চলো বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বিপিএফ জিন্দাবাদ, বিপিএফ জিন্দাবাদ, মৃত্যুঞ্জয় নার্জারি জিন্দাবাদ, মৃত্যুঞ্জয় নার্জারি জিন্দাবাদ, হাগ্রামা মহিলারী জিন্দাবাদ, হাগ্রামা মহিলারী জিন্দাবাদ। আজকাল জানছি, তাই তো ইউপিপিএল এ কয়েকজন নেতা আপনাদেরকে বিক্রি করে পয়সা খাইতেছে। ওরা পয়সাই নিছে কিন্তু আপনাদেরকে দেয় নাই, কোন সুবিধা দেয় নাই। তাই তো এখন আপনারা আমাদের দলে এসে আপনারা একজন মহান একজন আমাদের বিপিএফ এর সৈনিক হলো একজন একজন। কালকায় থেকে আমাদের সঙ্গে আমাদের প্রাইমারি প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্কার সঙ্গে আপনারা নিজের জায়গার মধ্যে যেটা খাল ছিল উপর নিশা না, এটা সমান করতে হবে, তাই না? কারণ বিপদ আসতেছে। এই 22 তারিখে আমাদের আপনাদের ভাগ্য রেখা। যদি আমি বিপিএফ যদি এই 22 তারিখে যদি জিততে না পারে, যদি ওরা মিলিজুলি যদি সরকার করে, ইউপিপিএল বিজেপি নোটিশ তো দেয়া আছে, সব উচ্ছেদ হবে 100%। হ্যাঁ, এখন এই জন্য আমি বেশি কথা বলবো না। 22 তারিখে আমাদের সবার একটা ভালো দিন, আর এইটাই শুভ, আর এইটাই আমাদের জীবনের সুরক্ষা। এই দিনটা যদি ভুল করে আর নাই আর পাবো না। 5 বছর মুক্তি হবে, আরে 5 বছর। এই জন্য সবাইকে আমি বলছি, জাতিকে জিতবো বিপিএফ, সরকার করবো বিপিএফ। আপনাদেরকে যারা খাস মাটি গিজারল্যান্ড ফরেস্ট ল্যান্ডে থাকছে, 3 মাসের ভিতরে জরিপ করিয়া হাগ্রামা বিপিএফ সরকারের মাটি পাত্তা দিব 100%। এর চেয়ে কি লাগে? আমাদের জীবনে সবচেয়ে সুরক্ষা কোনটা? মাটি। মাটি যদি আমার নাই, এখানে আমি কে? তোর ডকুমেন্টস নাই, তোর এড্রেস কোনো রাইটস নাই, তাহলে কোনটা দিয়ে কি এখানে থাকার কি অধিকার থাকবো? এটাই তো। এই জন্য আমাদের বিপিএফ দলে মুরব্বী গুলাইতে চিন্তা করে সবচেয়ে, কারণ 2003 ফেব্রুয়ারি যেটা বিএনপি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যেটা পিটিসি একট করেছে, এইটা হলে এটা এখানে আছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, গুগলে সার্চ করে দেখেন। 2003 সনে 10 ফেব্রুয়ারি যেটা পিটিসি একট, যারা একদিন আগে ছিল বা বসবাস করেছিল, এই লোকটা সব আমাদের বিদেশির লোক, এখানে কেউ বাংলাদেশি নয়। হ্যাঁ, ওইটাই বলিয়া থাকি শিবসার। আপনারা তো বুঝি না, এই পয়সা পাইলে ওইদিকে যাই, কিন্তু দেশটা গন্ডগোল কি করছে? ওরাই করছে।
কি দিছে, বিটিসি মধ্যে কি কাজ করলো, আজকা কিছুই কাজ করে নাই। আগ্রামা 17 বছরে বলে কিছু করে নাই, কোন ফাঁকগুলো করেছে রে 17 বছরে? তাহলে ওই থেকে ফাগল আসিয়া আমাদের রাস্তা ঘাটা খাই বানাইছে, খাইবা ফাগল আইছিল নাকি? হ্যাঁ, এই আগ্রামাই তো বানাইছে। তার মানে ওরা জন্মই ছিল এই রাজু আর ওই প্রমোদ বড়। হ্যাঁ, ওদের মিঠা মিঠা কথাটা নিয়ে, মিশা কথাটা নিয়ে আপনারা এটাই হয় বলি না। প্রথমকাতা এরিয়া আমাদের বজিয়াগুড়ি অঞ্চল কি ছিল, রাস্তাঘাট ছিল ভালো ছিল না। তাহলে আমাদের সিটি কলেজ কাই বানাইছে, বিটিসি সেক্রেটারি কাই বানাইছে, ইউনিভার্সিটি কাই বানাইছে, মেডিকেল কলেজ কাই বানাইছে, কাই আনছে। এখন এগ্রিকালচার হইতেছে প্রায় কমপ্লিট, কাই হইছে, কাই বানাইছে এই সব হাগ্রামা। তাহলে ইন্ডিয়ার মধ্যে বহুত কাউন্সিল আছে, এরকম শত শত কাউন্সিল, কোন কাউন্সিলে এই হাগ্রামা মতন আদায় করিয়া আনিয়া এরকম এস্টাবলিশ করতে পারে না। একমাত্র ইন্ডিয়ার মধ্যে হাগ্রামা, এই বিটিসি। এখন আমাদের প্রত্যেকটাই আমাদের বাচ্চাগুলা, আমাদের বয়েনগুলা, কারবা বেটিগুলা কোথায় পড়ছে, ইউনিভার্সিটি কোকরাঝারে সেইটি পড়তেছে। কেউ যদি ডক্টর হওয়ার জন্য এবার স্বপ্ন দেখছে, মেডিকেল কলেজে এডমিশন করো, ডক্টর হয়ে যাবে। আমাদের শত কাউন্সিল মধ্যে এখন এইটা সুবিধা পাইতেছি। এখন এর চেয়ে আরো কোথায় আরো সুবিধা পাবো? আমরা তো বাইরে পাবো না। আপনারা যত ভালো রকম পার্সেন্টেজ দেন, কোন দিল্লি, মুম্বাই, যে আসামে যান, চান্স পাবো না। সরকার হবে, সরকার হবে, আপনারা সবাই সুরক্ষা পাওয়া যাব, কাজ হবে, কাম পাবে, সবাই কাজ করে এখানে কাজ করে খাইতে পারবো, এই সুবিধা সবাই পারবো। প্রাইমারি অনেক কাম মানবো আমরা, অনেক রাস্তা খারাপ হয়েছে, এগুলা রিপেয়ারিং কাজ দরকার হয়েছে, করতে হবে ব্রিজ নাই, তাই তো এগুলা সব আমি বিটিসি থেকে সার থাকে আমি এস্টিমেট বানিয়ে আপনাদেরকে আনিয়ে দেবো। আপনাদের লোকাল কন্ট্রাক্টর, তাই লোকাল মিডিল ক্লাসের লোকটাই আমাদের এখানে বিটিসির মধ্যে কাম করে খাইতে পারবো। লেবার আমাদের গরিব দরিদ্র মানুষগুলো এখানে লেবার করে খাইতে পারবো, বাস। তো এইটুকু বললাম, সবাইকে রাত্রি হয়েছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ দিয়া আমাদের শত বক্তব্য আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। BPF long live, Hagramoler Jinnabad, Hagramoler Jinnabad, Mithun Nazari long live, Mithun Nazari long live. Now I'll see not vote, yo. Now I'll see not vote, yo. So baby BPF long live, so baby BPF long live, Mithun Nazari long live, Hagramoler Jinnabad. Now we'll put the Jinnabad. Thank you.